সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দর সুন্দর পেয়ারা নিয়ে এসেছে আমার বড় আপু। তো এটা হলো আমার বড় আপুর গাছের পেয়ারা, আর পেয়ারাগুলো ছিল অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা সকালে নাস্তা করতেছি চিড়ামুড়ি এবং বিস্কিট, সাথে ছিল চা। আর চা দিয়ে কে কে চিড়ামুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর এদিক দিয়ে সকাল থেকে অঝোর ধারা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে কার কার মন চায় খিচুড়ি খেতে। আর আমি তো খিচুড়ি লাভার, আমি না, অধরা, আদিবা, আমরা তিনজনই খুব খিচুড়ি খেতে খুব পছন্দ করি, শুধু বৃষ্টি হলে। আর বৃষ্টি হলে সবাই তো জানে যে খিচুড়ি অনেকেরই পছন্দ, তো অনেকেই রান্না করে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিলাম। তো আজকে আমি ভুনা খিচুড়ি বসাবো, সেজন্য আজকে আমি পোলার চালটা নিয়েছি, আর এখানে ডাল চাল মিলিয়ে সুন্দরভাবে চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। আর এই তো পানি দেওয়ার পর বলক এসে গেলে আমি এখন সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ এটা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল, মন চাচ্ছিল ভিজতে, কিন্তু আমার যেহেতু একটু ঠান্ডা জ্বর ছিল সেজন্য ভিজতে পারিনি, সেজন্য হাতগুলো একটু বৃষ্টিতে ভিজাচ্ছিলাম। আর কে কে আমার মতো এভাবে হাত ভিজাতে পছন্দ করো বৃষ্টির পানিতে? তো আমার তো খুব ভালো লাগে, আর মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজার জন্য। যাই হোক, অসুস্থ যেহেতু। এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর ফাইনাল এখন খিচুড়িটা হয়ে গেছে, আর আদিবাকে খেতে দিলাম। আর আদিবার জন্য ডিম ভাজি করেছি, আর আদিবার ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবে। তো এখন আদিবাকে আমি জিজ্ঞেস করতেছি, আদিবা খিচুড়ি খাও ডিম ভাজি দিয়ে? তো আদিবা লেবুটা নিতেছিল, আর লেবুটা পড়ে গেছে। তো এখন আদিবা খাবে, আর আদিবাকে আমি জিজ্ঞেস করতেছি আদিবা খাবারটা কেমন হয়েছে। লেবুর সাথে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর কিন্তু এটা কিন্তু একদম গরম, আম্মু মাত্র আমাকে দিল গরম গরম, মুখে দেওয়ার সাথে সাথেই এত মজা লাগতেছিল আমার কাছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি, তারপর হচ্ছে ডিম ভাজা, তারপর এইসব জিনিস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এবং আদিবা, অধরা, আমরা তিনজনে খিচুড়ি দিয়ে ডিম ভাজি পছন্দ করি। তো বিকেল হয়ে গেছে, ভাবলাম যে কি নাস্তা বানানো যায়, ভাবতেছি যে পুডিং বানাবো। আর এদিকে ডিম এবং চিনিটা আমি মিক্স করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে দুধগুলো জাল দেওয়া হয়ে গেছে, এখন দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এলাচির গুঁড়া দিয়ে দিলাম দুধে, এখানে চিনির সাথে এবং ডিমের সাথে। যেহেতু অনেকে এই স্মেলটা, ডিমের স্মেলটা ভালো লাগে না, সেজন্য এলাচির গুঁড়া দিলে সেই ডিমের যে একটা ফ্লেভার সেটা থাকে না। আর এদিক দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম, আর অল্প একটু পানি দিয়ে চিনি দিয়ে চুলায় বসিয়ে ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি দুধটাকে সুন্দর করে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর এখানে ডিম এবং চিনি যে মিশ্রণটা, সেটা আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছিলাম। আর এখন অবরত নাড়তে থাকবো এবং ক্যারামেলের উপরে এবং দুধটা ঢেলে দিচ্ছিলাম। তো আমার এই রেসিপিটা যার যার ভালো লাগবে সবাই শেয়ার করতে পারো এবং বানিয়ে দেখতে পারো। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবং পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে মিশ্রণটা পুডিংয়ের, আর একটা সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশেষে আমার পুডিংটা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন পুডিংটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর উপরে একটু ফেটে গিয়েছে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন আমি পুডিংটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল পুডিংটা। তো এখন ফাইনালি আমি পুডিংটা কাটবো, আর আদিবা বলতেছে যে আদিবা কাটবে। আসলে বাচ্চা মানুষ সব কিছুতেই মানে চায় যে ওরাও অংশগ্রহণ করুক। তো আমি বলতেছি না, তুমি ভেঙে ফেলবে। আর এটা যেহেতু ফ্রিজে রাখা হয়নি এখনও, তো এখন এটা নরম আছে, আর ফ্রিজে রাখলে জিনিসটা আর একটু শক্ত হবে, তখন সুন্দরভাবে কাটা যাবে। তো আমি আদিবাকে একটু কেটে দিচ্ছিলাম যে আদিবা খেয়ে দেখো। আর আদিবা তেমন একটা পছন্দ করে না দুধের জিনিস, তারপর আদিবাকে এক পিস কেটে দিলাম, আর বলতেছি খেয়ে দেখো তো আদিবা কেমন হয়েছে। আমি যত একদমই পুডিং মানে দুধ জাতীয় কিছুই পছন্দ করি না, বাট আম্মু যেটা দুধ দিয়ে বানিয়েছে আমি একটুও বুঝতে পারিনি। এটা তোমরা যারা এই পুডিংটা বানাতে চাও তারা কিন্তু আম্মুর রেসিপিটা ফলো করতে পারো, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফিনিশ হয়ে যাচ্ছে ভাই। এত সফট এবং এত মজা ছিল, আমার মনেই হচ্ছে না এটা ডিম আর দুধ দিয়ে বানানো ভাই, এটা এত মজা। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এটা কিন্তু সবাই বানাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।